হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভ্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভ্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওকে আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। বাসা থেকে একটু দূরে মোটামুটি দু একটা গ্রোসারি শপিং করার মতো সুপার শপ আছে দেখলাম। তো সেদিন সন্ধ্যাবেলা আমার আসলে একটু ভালো লাগছিল না। জোহানও বারবার বলছিল মাম্মা বাইরে যাবে, মাম্মা বাইরে যাবে, এরকম করছিল। তো ভাবলাম চলো বাইরে যাই। তো জোহানের বাবা ওই দিন তার চেম্বারে যায়নি, তো সে বলল চলো তাহলে আমিও যাই। আমরা আসলে কোনো উদ্দেশ্য নিয়ে বের হইনি, রাস্তায় স্ট্রিট ফুড যেটা পাবো সেটাই কিছু কিছু খেয়ে আসবো এরকম প্ল্যান করে বের হয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে আসলে একটা সুপার শপ পেয়েছি। এটা হচ্ছে একটা মানে ফার্মেসি টাইপের একটা বড় শপ আর কি। সুপার শপের সব জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো ঢুকলাম, ঢুকে যে জিনিসপত্র নিলাম, আমার ছেলে এই যে ট্রলিটা আছে এটা নিয়ে এত দৌড়াদৌড়ি করছে, মানে পুরা নাজেহাল অবস্থা করে ফেলছে। ওর বাবা তোর পেছনে পেছনে দৌড়াচ্ছে, কোনোভাবেই বাবার কথা শুনবে না, যেদিকেই পারে সেদিকেই দৌড়াচ্ছে। মানে কোনো কিছু কিনেছে ওটাতে রাখবো সেই সুযোগটাও সে দিচ্ছে না। পরবর্তীতে অনেক বুঝিয়ে সুঝিয়ে যেগুলা কিনেছি ওগুলো সব হচ্ছে পেমেন্ট করার জন্য দিয়ে আর একটা খালি ট্রলি ওর হাতে দিয়ে তারপর হচ্ছে আমি ওকে দেখাশোনা করছিলাম। তো এখানে তাদের এত এত আইসক্রিম ছিল। আর এই ভিডিওটা ছিল গত সপ্তাহে, একদম যে রোদ ওঠে নাই, অনেক বেশি ঠান্ডা পড়ছিল ওই সময়ের। তো আমার খুব বেশি আইসক্রিমের ক্রেভিংস হচ্ছিল। তো মানে বেশ অনেকক্ষণ এটার সামনে দাঁড়িয়ে চিন্তা করছিলাম আইসক্রিম নিব কি নিব না, কারণ আমি আইসক্রিম খেতে গেলে জোহানও খেতে চাই। এনিওয়েজ এদের একটা সেকশন ছিল এরকম কসমেটিক্স, স্কিন কেয়ার এগুলার। তো তাদের লিপস্টিকগুলার যে সোয়াস দেখার মতো এরকম বেশ কয়েকটা ছিল, এগুলা খুব সুন্দর কালার ছিল, একদম নোট কালার আমার পছন্দের। তারপরে হচ্ছে ভাবতে ভাবতে একটা আইসক্রিম নিয়েছি ডিসকোন। এটা আমি আগে ট্রাই করি নাই, এটা অনেক ভাইরাল একটা আইসক্রিম, সবাই বলছিল অনেক বেশি মজার। আমার কাছে মোটামুটি কোন আইসক্রিমের মতোই লেগেছে, বাট চকলেট বা কফির একটু টেস্ট বেশি, এই আর কি। তো এদিকে আমরা এরপরে পাশেই হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল, দি ওয়ান রেস্টুরেন্ট। এই এলাকাতে যারা আশেপাশে থাকেন মোটামুটি সবাই এই রেস্টুরেন্টটা চেনেন, কারণ এটা বেশ বড় একটা রেস্টুরেন্ট। তো আশেপাশে এত বড় কোনো রেস্টুরেন্ট নাই। আমরা আসলে একদম বাসার জামা কাপড়েই বের হয়েছিলাম। আমি তো একেবারেই বাসার জামা, মানে উপরে জাস্ট আমি মাস্ক পরেছি আর হচ্ছে একটা চাদর নিয়েছি, এই তো বাসার স্যান্ডেল পরে বের হয়েছিলাম। আসলে চিন্তাও করি নাই যে কোনো রেস্টুরেন্টে বসবো, ভেবেছিলাম আশেপাশে গরম কিছু খাবো। তবে আমার বেশ গরম গরম স্যুপ খাওয়ার মানে ক্রেভিংস হচ্ছিল। তো এটা যখন জোহানের বাবাকে বললাম, সে বলল চলো রেস্টুরেন্টে বসি, তাহলে আমরা চাউমিন নিব আর হচ্ছে একটা স্যুপ নিব, ভালোই লাগবে এই ঠান্ডার মধ্যে। চাউমিনটা বিশেষ করে জোহানের জন্য নিয়েছি, সে যেহেতু নুডলস খেতে পারে বা পছন্দ করে, সেজন্য। তাদের চাউমিনটা বেশ মজার এবং পরিমাণে অনেক বেশি। এগুলো হচ্ছে 1:4, মানে 4 জন খেতে পারবে। আমরা অর্ধেক খেয়ে বাকিটা পার্সেল করে নিয়ে এসেছিলাম। তো স্যুপটা অত ভালো লাগেনি, কারণ স্যুপের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়ার কথা সেগুলো খুবই কম ছিল। মাশরুম, তারপর হচ্ছে চিকেন, তারপর আরও যা যা দেয় এগুলো খুব কম পরিমাণে ছিল, ওই জন্য আমার খুব মেজাজ খারাপ ছিল। বাট খেতে মজা ছিল, বাট পরিমাণটা কম ছিল আর কি। তো এই তো খাওয়া দাওয়া করে বের হচ্ছিলাম, বের হয়ে দেখি তাদের একটা লাইভ বেকারির সেকশন আছে নিচে। তো সেটাতে গেলাম, যে দেখি এত এত ভ্যারাইটির বিস্কিট আছে, তারপর বাটার বন, তারপর ডেনিশ যেটা বলতাম, তারপর বিভিন্ন ধরনের কুকিজ, তারপর হচ্ছে ড্রাই কেক, বিভিন্ন টাইপের ড্রাই কেক আছে। আর বিস্কিটের উপর এত মানে নাটস দেওয়া যে বিস্কিট, শ্যামাই দেওয়া বিস্কিট, এই বিস্কিটগুলো আমার খুব পছন্দের, মানে খুব মজা লাগে। তারপর তিল দেওয়া বিস্কিট এগুলো সব এখানে আছে, বিভিন্ন ভ্যারাইটির বিস্কিট আছে। তো আমার কাছে খুব ভালো লেগেছে, ভাবলাম
পরবর্তীতে যখনই বিভিন্ন টাইপের বিস্কিট খেতে ইচ্ছে করবে তখন এখানে চলে আসলে মানে কয়েক রকম বাসায় নিয়ে যাওয়া যাবে। এনিওয়েজ বাসায় চলে এসেছি, চলেন কি কি কেনাকাটা করেছি সেটাও আপনাদের সাথে অল্প করে শেয়ার করে দিই। তো বিশেষ করে দরকার ছিল জোহানের জন্য একটা ডায়াপার। ওই দিন রাতে পরানোর মতো কোনো ডায়াপার বাসায় ছিল না। তো আমি ভেবেও ছিলাম পাশে যে ছোট্ট একটা সুপার শপ আছে ওইটাতে যাব, যে হচ্ছে একটা ছোট প্যাকেট নিয়ে আসবো, পরে জোহানের বাবাকে আনতে বলবো আর কি বড়। বাট ওই দিন ওখান থেকেই বড়টা নিয়ে নিয়েছি। কর্নফ্লেক্স নিলাম জোহানের জন্য। আর এরকম সুপার শপগুলোতে বাই ওয়ান গেট ওয়ান পাওয়া যায়, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তারপরে এই ডুডলসের চাউমিনটা কখনো ট্রাই করা হয় নাই বাসায়, তো ওই জন্য একটা নিয়ে এসেছি। প্রথমে ভাবলাম একটু নিজে করে দেখব, পরবর্তীতে মানে কয়েকটা আনা যাবে, কেমন টেস্টটা কেমন ওটা দেখে। তারপরে কিছু মশলাপাতি নিয়ে নিয়েছি। হাঁস কিনে আনবে বলল জোহানের বাবা, বললাম তাহলে একটা হাঁসের মশলা নেই। তারপরে ভিনেগার নিয়েছি, তারপরে সুইট চিলি সস নিয়েছি একটা। আমার ওটস শেষ হয়ে গিয়েছে এর আগের এক সপ্তাহ পর্যন্ত, বাসা চেঞ্জের কারণে ওরকম কোনো কিছু খাওয়া হয় নাই, মেনটেনও করা হয় নাই। ওই দিন একটা ওটসও নিয়ে নিয়েছি, আমার পছন্দের রুচি ঝাল ছানাচুর নিয়েছি। তারপর কর্নফ্লাওয়ার নিয়েছি, একটা ম্যাকারনি নিয়েছি। এই তো লাস্টের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা তিল। সাদা তিল যে আমি এত কম দাম এটা আসলে জানতাম না, ওই প্যাকেটটা মাত্র 30 টাকা, তো সেটা নিয়েছি। আর জোহানের বাবার নাকি হুট করে চুই পিঠা খেতে ইচ্ছে করছে, সে বলল এটা একটা নাও, এটা একদম খুঁজে টুজে নিয়েছে সে। তারপরে ওই এলাকায় হাঁটতে হাঁটতে দেখলাম একটা বড় এক্সপোর্টের সব কাপড় চোপড় আছে, ছেলে তারপর বড় মানে জেন্টস সেকশন বেশি আর কি, এরকম একটা বড় শপ। তো সব কিছু এক্সপোর্টের প্রাইস একটু বেশি, বাট মানে জিনিসগুলো ভালো, এটা দেখে বোঝা যায় বা হাতে ধরে বোঝা যায় এরকম। তো ওখান থেকে জোহানের বাবা জোহানের জন্য আরও বেশ কিছু হুডি, গেঞ্জি, জ্যাকেট এগুলো নিতে চাচ্ছিল। আমি বললাম শীতকাল তো প্রায় শেষের দিকে, আর বাচ্চারা এত তাড়াতাড়ি বড় হয়ে যায় মাশাল্লাহ, মানে 6 মাস আগের ড্রেস পরের 6 মাসে আসলে হয় না। তো পরে আমি দেখে জাস্ট এই দুইটা গেঞ্জি, ফুল হাতা গেঞ্জি ওর জন্য নিয়েছি। এই যে ওয়াইন কালার, এই কালারের কোনো ড্রেস জোহানের নেই, তো ভাবলাম একটা এই কালারের গেঞ্জি নিই আর একটা অ্যাশ কালার নেই। অ্যাশ কালার তো আসলে সব ধরনের হুডির সাথে জ্যাকেটের সাথে ভিতরে গেঞ্জি হিসেবে পরা যায়। অ্যাশ কালার তো একদম সার্বজনীন একটা কালার, তো আর কি অ্যাশ কালার একটাও নিয়েছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে প্রথম দেখছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। সেক্ষেত্রে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় অনুযায়ী দেখে নিতে পারবেন। আর যারা এই কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত হেল্প করছেন, আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো এটা হচ্ছে পরের দিন আসলে বাসায় কিছু রঙের কাজ করা হচ্ছে, কারণ বেশ কিছু রঙের কাজ বাকি ছিল, প্রথমে করা হয়েছিল বাট ওগুলা একটু উল্টাপাল্টা করে ফেলছিল, যার কারণে আবারও সব জিনিসপত্র সরিয়ে একদম পুরো বাসা আবারও রং করা লেগেছে। প্রথমে আসলে রং করেছিল বাট অর্ধেক অর্ধেক করে বাকিটা করে নাই, তো অর্ধেক অর্ধেক করাতে আগের রঙের সাথে এটার কোনো মিল হচ্ছিল না, একদম ডিসকালার লাগছিল। তো ওইটাই আসলে ঠিক করতে যেয়ে একদম পুরো বাসার যত দেয়াল আছে সব দেয়ালে নতুন করে রং করা লেগেছে। তো ওটার জন্য আমার জিনিসপত্র একটু এদিক সেদিক করা লেগেছে, কিছু করার নেই, তারপরেও রংটা আবারও করে দিয়েছে, এটাই অনেক বেশি আমার কাছে। যে এলাকায় নতুন এসেছি এখানে এসে প্রথম সপ্তাহে আমার ভাগ্না ভাগ্নিকে নিয়ে একটু বের হয়েছিলাম, বের হয়ে দেখলাম পাশে একটা মেলার মতো চলছে, অনেক কিছু বসেছে। তো ওখানে যেয়ে শুনলাম এই মেলাটা প্রতি সপ্তাহের বুধবারে নাকি বসে, বড় করে বসে, অনেক খাবার দাবার পাওয়া যায়, সাথে অনেক জিনিসপত্র পাওয়া যায়।
তো এই যে মেলাতে গিয়েছিলাম, ওখান থেকে একটা এরকম মগ নিয়েছি চা খাওয়ার জন্য বা কফি খাওয়ার জন্য। এই মগটা আসলে আমি আড়ঙে দেখেছিলাম এরকম টাইপের একটা মগ, তো ওই ডিজাইনেরই পেয়েছি, যার কারণে আমার কাছে দেখতে ভালো লেগেছে, তো ওটা একটা নিয়েছি। পরবর্তীতে ট্রান্সপারেন্ট এরকম 2টা কাপ নিয়েছি। এই কাপগুলাতে যখন লাল চা খাওয়া হয়, লাল চায়ের কালারটা বাইরে থেকে দেখা গেলে আমার কাছে দেখতে খুব সুন্দর লাগে। তো জোহানের বাবা যেহেতু লাল চা ছাড়া সে দুধ চা খায় না, তো তার সাথে যখন খেতে বসি তখন মানে ভাবছি এটা মানে এই কাপ দিয়ে 2 জনের জন্যই লাল চা করে তারপর একসাথে বসে খাবো। তো এই যে অর্গানাইজার বক্সটা দেখতে পাচ্ছেন, এটার কালারটা খুব সুন্দর, মিষ্টি একটা পিঙ্ক কালার হালকা টাইপের। তো এটার ডিজাইনটাও খুব সুন্দর, মানে ফ্লাওয়ার যে ডিজাইনটা আছে এরকম। আমি 2টা নিয়েছি, একটা তো অলরেডি জিনিসপত্র রেখে দিয়েছি, আর একটা আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো 100 টাকা করে নিয়েছে। এই বক্সগুলো আমি সামনেই আমার রান্নাঘরটা একটু মন মতো করে গোছানোর চেষ্টা করছি বা করব, তো সেটার জন্য এগুলো কিনেছি। তো সন্ধ্যাবেলা সন্ধ্যার নাস্তা খাবো। তো নাস্তাতে ভাবলাম, যেহেতু অনেক ঠান্ডা পড়ছিল তখন অনেক বেশি চা খাওয়া হয়েছিল, তো সেদিন একটু দুধ চা বানাচ্ছিলাম। আর যেটা সত্যি কথা, এখন প্রতিদিনই আসলে দুধ চা খাওয়া হচ্ছে। আমি অনেকটা অ্যাভয়েড করার চেষ্টা করেছি বেশ কিছুদিন, বাট এত ঠান্ডা পড়ছে যে চা না খেলে আসলে ভালোই লাগছে না। তো আমি এখানে একটু ঝোলা গুড় ছিল আমার ফ্রিজে গত বছরের, তো সেটা বের করেছিলাম দিনের বেলা কিছু একটা খাওয়ার জন্য। তো ওখান থেকে যেটা বাটিতে রয়ে গিয়েছে ওটা আমি চায়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো ভাবলাম যে এটা গুড়ের চা হিসেবে একটা সুন্দর টেস্ট আসবে বা স্মেল আসবে, ওটার জন্য ওটা অ্যাড করে দিয়েছি। তো খেতে আসলে চাটা খুব ভালো হয়েছিল, কারণ দুধ তারপর চা পাতা সব কিছু দিয়ে যখন চুলাতে এটা বেশ কিছুক্ষণ সিদ্ধ করা হয়, ওই চাটার টেস্ট দেখবেন আলাদা একটা ভালো লাগে, একদম গাঢ় গাঢ় একটা ভাব চলে আসে, খুব মানে খেতে খুব মজা লাগে আমার কাছে। ইদানিং এভাবেই চা বানাচ্ছি। তো এই যে দেখেন একদম চা এতটা গাঢ় হয়েছে, কি বলবো, কাপের মধ্যেই দেখা যাচ্ছে যে একটু মানে দাগ বসে যাচ্ছে, এত সুন্দর মজার একটা চা হয়েছিল ওই দিন। তো গতকালকে যে আমরা লাইভ বেকারিতে গিয়েছিলাম, ওখান থেকে বেশ কিছু জিনিস কিনেছি। তো সেখান থেকে একটা ডেনিশ, তারপর হচ্ছে একটা কি বলবো বাটার বোন যেটা বলে ওরকম, মানে 2-3টা বাটার বোন একটা ডেনিশ। এই ডেনিশটা আমি অনেক দিন ধরে খাইনি, আমার ভালো লাগে, আগে খেতাম, ও হিসেব করে এটাও নিয়েছিলাম। তো ভাবলাম মা ছেলে বসে যেহেতু সন্ধ্যার নাস্তা করছি, আমি 2টা কলাও নিয়েছি, জোহানকে একটা কলা খাওয়াবো, সাথে ডেনিশ যেটা ওটাতে একটু সফট, ওটা হচ্ছে চায়ে ভিজিয়ে ওকে একটু দিব। তো এই তো আমরা মা ছেলে বসে সুন্দর করে সন্ধ্যাবেলার আসলে যে নাস্তাটা সেটা উপভোগ করছিলাম। আমার কাছে মানে কেউ না থাকুক, মানে একাকিত্বকে যে একটা উপভোগ করা যায় সেটা করার জন্য আমি সবসময় চেষ্টা করি, যেহেতু বাসায় সবসময় একা থাকি বাচ্চা নিয়ে, তো বাবুকেও একটু এই সময়টা দেই, আমি নিজেও সময়টা উপভোগ করার চেষ্টা করি। এনিওয়েজ আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।